নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন এম কে রানা। রানা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সাদিয়া, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীতে যে নিত্যপণ্যের যে বাজার আছে সেটির দাম বেশ কিছুদিন যাবৎ কিন্তু আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। পটুয়াখালীর বিভিন্ন বাজার ঘুরে যে বিষয়টি দেখা গেছে, আসলে পটুয়াখালীর বাজার শুরুতেই যদি কথা বলতে হয় সে কিন্তু মাছের বাজারের কথা বলতে হয়, কারণ মাছের বাজার সমুদ্রে অবরোধ চলছে, ফলে কিন্তু আসলে বাজারে কিছুটা মাছের ঘাটতি রয়েছে। ফলে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আসলে দেখা না পাওয়া গেলেও কিন্তু আসলে নদ নদীতে যে মাছ পাওয়া যাচ্ছে সেগুলির দাম কিন্তু সাধারণ ক্রেতাদের হাতে নাগালে। এর ফলে 4 থেকে 450 টাকার নিচে কিন্তু আসলে কোনো ক্রেতাই মাছ কিনতে পারছেন না। এর বাইরে নদীতে যে সকল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেটির দামও কিন্তু ঊর্ধ্বমুখী এবং চড়া, কারণ সাধারণ ক্রেতাদের হাতে নাগালের বাইরে। যেমনটি 8 থেকে 900 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু পটুয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা। যদি 1 কেজির উপরে হয় সেক্ষেত্রে দাম বেড়ে কিন্তু আসলে 2200 থেকে 2300 টাকায় চলে যাচ্ছে। এর বাইরে যদি খাসির মাংসের কথা বলতে হয়, বাজারে পটুয়াখালীর বাজারে কিন্তু আজকে 1000 টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে এবং গরু যেটি রয়েছে সেটি কিন্তু 750 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে পটুয়াখালীর বাজারে যে মুরগি রয়েছে, সে ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যে লেয়ার যে মুরগিটি রয়েছে সেটি কিন্তু আসলে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে আরেকটু যদি কথা বলি যে আসলে পটুয়াখালীর বাজারে প্রতিটি নিত্যপণ্যের বাজারের মাঝেও কিন্তু আসলে তেলের যে দাম সেটি কিন্তু গেল মাসে 185 টাকা বিক্রি হলো, বর্তমান বাজারে কিন্তু 190 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদিয়া, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিয়েছিলেন এম কে রানা।